ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। প্রিয়াঙ্কা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল হয়ে গেছে, এবার কাজ বাজ শুরু করতে হবে। দেখো আমি ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছি, এখনো ব্রাশ করিনি। উঠলাম সবে। কালকে বড় মেয়েটার জ্বর এসেছিল, আর ছোট মেয়েটাও জ্বালিয়েছিল কালকে। তো ভাত বসিয়ে দিয়েছি, ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর রাত্রে বাসন টাসন মেজেই রেখেছিলাম, সকালে উঠতে দেরি হয়ে যায় ওই জন্য আর মাজিনি। আর সকালে ঘরটা ঝাড় দিয়েই ভাত বসিয়ে দিয়েছি। তো মাছ এনেছিল কালকে তোমাদের দাদা ভাই, রুই মাছ। সেটা দিয়ে পেঁপে দিয়ে হালকা করে একটু ঝোল করব গরমের সময়। বাবা, মশলা দিয়ে তো ভালোই লাগে না। তো চলো পেঁপেটা পেরে নিই। তো দেখো তোমাদের দাদা ভাই পেঁপে গাছ লাগিয়েছিল, দেখো কত বড় বড় সুন্দর সুন্দর পেঁপে হয়েছে। তো আজকে একটা পারবো, পেঁপে মাছ দিয়ে রান্না করবো। গরমের সময় পেঁপে খাওয়া ভালো, আর শরীরটাও ঠান্ডা হবে। এই দেখো, দেখেছো পেঁপেটা? দেখো তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমার দিদিভাই মুখ ধুচ্ছে। তো তোমরা দেখতে থাকো। আমার বড় মেয়েটা ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল দেখছে। দেখো, এই দেখো, এটা হাই করে দাও। পেঁপেটা কেটে নি। ওয়াও, দেখো কি সুন্দর পেঁপেটা। আর কদিন পরে পেকে যেত। দেখো দানাগুলো কালো হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে এখন। চলো বন্ধুরা, পেঁপে আমার কাটা হয়ে গেছে। এই যে পেঁপে কেটেছি, দেখো ব্রাউনটা কেটে ভাতটা হয়ে গেছে। এবার ভাতটা নামিয়ে নিলাম, ভাত হয়ে গেছে। তো দাদাভাই কি বানিয়ে দিয়েছে দেখেছো? ভাত নামানোর জন্য খুব সুবিধা হয় এতে, ভাত নামাতে। তো আমি এবার সবজিটা রান্না করে নিই। এই দেখো ধুয়ে নিয়েছি সবজিটা। আর এই যে মাছ, দেখো মাছ। তো এখন আমি তরকারিতে সম্বরা দেবো। এই দেখো, এই যে জিরে সম্বরা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তো জিরে সম্বরা দিয়ে দিলাম। সম্বরা দিয়ে দিলাম জিরে। এবার আমি সবজিটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। চলো বন্ধুরা, এবার একটু চা বানিয়ে নিই। চা খাবো সকালে। চা খাবো। তরকারি তো এটা হতে লাগুক। কচু শাক রান্না করবো, কচু শাকটা কেটে নিই। এই দেখো কচু শাক, বুঝেছো? দেখো আমাদের তরকারিটা হলুদ দিয়ে দিলাম, এরপরে জল দেবো। তোমার সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দেবো। ঢেকে দেবো। এবার কচু শাকগুলো কেটে নিই। কি সুন্দর দেখেছো কচু শাক রসুন সম্বরা দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। তোমার চা হয়ে গেছে, চাটা ঢেলে নি। চা হয়ে গেছে, ঢেলে নিলাম, খাবো। আমার ঝোল ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দিই। মাছটা দিয়ে দিলাম, আর একটু জাল হলেই নামিয়ে দেবো। তোমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম।
শাকটা ধুয়ে নিয়ে আসি, কচু শাকটা ধুয়ে নিয়ে এসে সেদ্ধ করে রান্না করবো। চলো এখন আমি কচু শাকটা ধুয়ে নিয়ে আসি, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, এই যে তরকারিটা দেখো, কচু শাক কেটেছি, কচু শাকটা ধুয়ে নিয়ে আসি। তুমি কচু শাকটা এই যে দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার সেদ্ধ করবো, সেদ্ধ করে রান্না করবো। দেখতে থাকো। সেদ্ধ করার জন্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে রেখে দেবো। দেখতে পাচ্ছ আমার মেয়ে এখন চা বিস্কুট খাচ্ছে। সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার কচু শাকটা ফোড়ন দেবো, রসুন, দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে কচু শাকটা। দেখো আমার সোনামাটা ঘুমাচ্ছে এখানে। শাকের জলটা ছেঁকে নিচ্ছি, দেখো কত জল বেরিয়েছে কচু শাকে। কচু শাকও হয়ে গেছে বন্ধুরা, এই যে কচু শাক নামিয়ে নিচ্ছি। এই যে আমার কচু শাক রান্না হয়ে গেছে। এই যে তরকারি, মাছের তরকারি পেঁপে দিয়ে আলু দিয়ে হয়ে গেছে। আমার বড় মেয়ে এখন পুজো দিচ্ছে। হরে হরে রাম হরে রাম হরে রাম। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা খাওয়া দাওয়া করবো। তোমাদের দিদিভাই এখন দেখো ভাত বাড়ছে। চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।